নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে নবরত্ন কারি, যার মধ্যে পনিরটা উধাও, কেননা পনির আমার ঘরে নেই। এই সবজিগুলো আমি কেটে নিয়েছি। তোমাদের কাছে আরও যদি কিছু সবজি থেকে থাকে তোমরা দিতে পারো। তো সে মোটামুটি এগুলো সব শীতকালীন সবজি। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল দেওয়ার পর প্রত্যেকটা সবজিকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে আমি শুধু প্রথমে ফুলকপিটা ভেজেছি, যার মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম যাতে সফট হয়ে যায়। আর বাকি যে সবজিগুলো ভেজেছি তার আমি কোনো ভিডিও করিনি, একসাথে তারপর সব একটা একটা করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেল আমার ভাজা। তো এর মধ্যে আপনার পনির অবশ্যই দেবেন, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, ওই সাদা তেলেই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একটা পেস্ট, যার মধ্যে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম পেস্ট এটা করে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর ভালো করে এটাকে এটুকু কষতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তার সাথে আমি একবারে মটরশুঁটি দিয়ে দিয়েছি, যাতে একবারে নরম হয়ে যায়। অল্প একটু নুন দিলাম। নুন দেওয়ার পর এখানে কিছু বেসিক মশলা, যে মশলা গুঁড়ো মশলা আছে এগুলো দিতে হবে, যার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, যার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা ওখানে দিয়েছি তার জন্য, আর সঙ্গে দিয়েছি একটুখানি চিনি। কাঁচা লঙ্কা দিয়ে এখানে গুঁড়ো লঙ্কা বা হলুদ কিছুই ব্যবহার করিনি। তার মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। মশলাটা কষার পর বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এটা জানে না এমন কেউ নয়, ঘরে সামান্য যা জিনিস থাকে সেই দিয়েই বানানো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুধ। অবশ্যই এখানে দুধ দিয়ে জিনিসটাকে করতে হবে। দুধটাকে রুম টেম্পারেচার রেখে তার মধ্যে একটুখানি জল মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি। হয়ে যাওয়ার পর এটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি, গরম মশলা, অবশ্যই এগুলো দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এগুলো যা থাকে, আর সব জিনিসটাই আমার ঘরে আছে, সেই জিনিস দিয়েই বানিয়েছি, আমি কিচ্ছু কিনে আনিনি। আর এইটা করার কারণ হচ্ছে আমার ফ্রেশ ক্রিমটা, এর আগের দিন ক্রিমটা আমি কিনেছিলাম, যেহেতু চিকেন মাখমালি বানিয়েছিলাম, তার জন্য ক্রিমটা তো আবার কি, ক্রিমটা যখন সিল প্যাক খোলা হয়ে যায় তখন তো সেটা দুদিন বেশি থাকে না। তার জন্যে এটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি, যাতে ক্রিমটা আমার কাজে লাগে। তো সেই হিসেবে ক্রিমটা আমার ছিল, আর বাকি সমস্ত জিনিস ঘরে ছিল, সেই দিয়ে আজকে তৈরি করে নিয়েছি নবরত্ন কারি। আর ঘরোয়া জিনিস দিয়ে করা। অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।